খড়দাহের ঘটনার ছায়া বীরভূমের রাজগ্রামে। রেললাইন পারাপারের সময় চার চাকা গাড়ি ও মালগাড়ির সংঘর্ষ। তবে চার চাকার চালক ও আরোহী সকলেই সুরক্ষিত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের যে রেল লাইন সেটি পারাপার করছিল একটি চার চাকা গাড়ি। সেই সময় ওই লাইনে চলে আসে একটি মালগাড়ি। ট্রেন আসতে দেখেই গাড়ি ছেড়ে নেমে পড়েন চার চাকার চালক ও আরোহী। তারপরেই মালগাড়ির ধাক্কায় চার চাকা গাড়িটি কার্যত ছিটকে যায়, দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটির কিছু অংশ। রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য একটি রেলপথ রয়েছে। ওই রেলপথে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না, শুধুমাত্র মালগাড়ি যাতায়াত করে। সেই রেলপথে একটি ক্রসিং থাকলেও কোথাও কোনো রেলগেট নেই। সেখানেই ঘটে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। এই প্রসঙ্গে রাজগ্রামের স্টেশন ম্যানেজার কুণাল কুমার বলেন, রাজগ্রাম স্টেশন থেকে একটি কয়ারি লাইন গিয়েছে গোপালপুর পাথর শিল্পাঞ্চলের দিকে। এই লাইন দিয়ে সারাদিনের একটি মাত্র মালগাড়ি যাতায়াত করে। যে রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে সেখান দিয়ে যাতায়াতের সময় প্রথমে মালগাড়িটি দাঁড়ায়, কোনো গাড়ি যাতায়াত করছে কিনা সেটি দেখে। রাস্তা ফাঁকা দেখলে নিয়ন্ত্রিত গতিতে 12 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যায় মালগাড়ি। এদিনও মালগাড়িটি রেলগেটের আগে দাঁড়িয়েছিল এবং রাস্তা ফাঁকা দেখে যখন এগিয়ে যেতে থাকে তখনই একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে চলে আসে। সেই গাড়িটির একটি কোনায় ধাক্কা লাগে, যার জন্য গাড়িটি লাইন থেকে সরে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রসঙ্গত, সম্প্রতি খড়দা ও সোদপুর স্টেশনের মাঝে রেলগেটে আটকে যাওয়া একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হাজারদুয়ারি এক্সপ্রেসের। গাড়ির পিছন দিকে ধাক্কা লাগে ট্রেনের। ঘটনায় কার্যত এক পাক ঘুরে যায় গাড়িটি, আর গাড়ির ধাক্কায় ভেঙে যায় রেলগেটও। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার পর থেকেই লেভেল ক্রসিং পারাপারের বিষয়ে মানুষকে সচেতন করতে আরও বেশি উদ্যোগী হয়েছে রেল। এক্ষেত্রে রেলগেট বন্ধ হওয়ার সময় বা রেলগেট বন্ধ থাকলে লাইন পারাপার না করারই পরামর্শ দেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে। কি করে ঘটনা ঘটলো এটা? এইটা মেন গেট, রেল গেট খুললো। আমরা ভাবলাম কি মেন গেট খুলে গেছে, আমরা বেরোলাম। তো আমাদেরকে লাগলো কি নাকি আমরা পার হয়ে যাবো। আমরা হর্ন দিচ্ছিল, মানে ট্রেন হর্ন দিচ্ছিল। লাগলো ওটা মেন যে ট্রেন পার হলো ওটা হর্ন দিচ্ছে, কিন্তু এখানে ট্রেন ছিল আমরা ভাবতে পারলাম না বলে আমাদেরকে ঠকেছিল মালগাড়িতে। আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আমরা জানটা বাঁচালাম, ওটাই বড় ব্যাপার। কজন ছিলেন গাড়িতে আপনারা? আমরা দুজন। কোথায় যাচ্ছিলেন? পাকুড়। আমরা পাকুড় থেকে। কোথা থেকে আসছিলেন? উমরপুর থেকে। পাকুড় যাচ্ছিলেন? কি নাম আপনার? আনন্দরাজ। কাউকে লেগেছে? হ্যাঁ, কাউকে লেগেছে আপনাদের? না না, কিছু লাগেনি। মানে গাড়ি হয়নি? গাড়ির ক্ষতি হয়ে গেছে? গাড়ি ক্ষতি অনেক হয়ে গেছে। কি নাম আপনার বললেন? আনন্দরাজ। কজন ছিলেন গাড়িতে? দুজন ছিলেন। কাউকে লাগেনি? না, এটা আমরা সুজবুজ করে সাইড করলাম তো গাড়ি ওই রেলগেট ঠেলে এত দূর নিয়ে চলেছে ঠেলে? হ্যাঁ, এটা এই তো দূর নিয়ে চলে এসেছে গাড়ি রেলগেট ঠেলে। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।